ওরা কোয়ান্টাম শিশু সদনের প্রাণ। জন্মের পর একটি শিশু যখন সবচেয়ে অসহায় অবস্থায় থাকে, তখনই তারা এসেছে এ ঠিকানায়। কেউ বা এসেছে আরেকটু বড় হয়ে। এখন কোয়ান্টাম শিশু সদনই ওদের আশ্রয়, ওদের পরিবার। 100-এরও বেশি মেয়ে শিশু ফুল হয়ে ফুটছে যে বাগানে। নাদিরা তাহসিন শিশু সদনে যেদিন প্রথমও আসে, সেদিন ওর বয়স ছিল মাত্র 19 দিন। ভাগ্যবান নাদিরাকে দিয়েই শুরু হয়েছিল শিশু সদনের যাত্রা 2004 সালে। এখনও 12 বছরের এক সুশীলা কিশোরী, যেন সবার বড় বোন। একে একে আসে আরও 11টি শিশু। প্রত্যেকে এসেছে যখন তাদের বয়স 30 দিনেরও কম। এ বয়সের একটি শিশুর নিবিড় পরিচর্যার জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করতে সবটাই করেছে ফাউন্ডেশন। মায়ের মমতায় এরা এক একজন লালন করেছেন এদের। রাজশাহীতে হওয়া আকিকা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সারা দেশ থেকে আসা কোয়ান্টাম সদস্যরা। 2014 সালে রাজশাহী থেকে লামার কোয়ান্টামে স্থানান্তরিত হয় শিশু সদন। রাজশাহীতে থাকা 12 জন সহ নতুন পরিসরে শুরু হয় শিশু সদনের কার্যক্রম। আসে তখন বান্দরবানের লামিসা, কক্সবাজারের জাকিয়া, আলীকদমের রম্পা দাস বা খাগড়াছড়ির মিনা সাঁওতালের মতো 19টি মেয়ে শিশু। মাত্র 1 বছরেই ওরা এখন 136 জন। বাঙালি সহ 8 জাতিগোষ্ঠীর এতগুলো মেয়ে শিশুর একসাথে অবস্থানের দৃষ্টান্ত দেশে এটাই একমাত্র। একই প্রতিষ্ঠানে 4 প্রধান ধর্মের শিশুদের সহাবস্থানের নজিরও খুব বেশি নেই। বেড়ে উঠছে ওরা কোয়ান্টামের মুক্ত পরিবেশে। ঘুম ভাঙার পর থেকে রাতে আবার ঘুমিয়ে পড়া পর্যন্ত এক চমৎকার ছন্দে কাটে ওদের জীবন। খুব ভোরে ওঠে ওরা, ফ্রেশ হয়ে মাঠে চলে যায় প্যারেডের জন্যে। এরপর নাস্তা, স্কুলের জন্য তৈরি হওয়া। স্কুলে চলে মজার পড়াশোনা, বাংলা, অঙ্ক, ইংরেজি, ড্রয়িং, 1 ঘন্টায় 1 একটা। স্কুল থেকে ফিরে দুপুরের খাবার একসাথে এতজন খাচ্ছে, কিন্তু তারপরও নেই কোনো হইচই। খাওয়া শেষে বজ্রাসন, সেই সাথে অটো সাজেশন শোনা। বিকেলে চলে বিভিন্ন ইভেন্ট, কেউ গান, কেউ নাচ, কেউ পেইন্টিং। কেউ বা জিমন্যাস্টিক্স বা টেবল টেনিস। রাতে আবারও স্কুলে রিফ্রেশমেন্ট ক্লাস বা আরসি। দিনের পড়াগুলো আরেকবার ঝালিয়ে নেয়া।
রুটিনের এই ছন্দে চলাতেই তাদের আনন্দ। কিন্তু তার মাঝেও যেদিন মুভিয়ানে মুভি দেখার আসর বসে বা গ্রাউন্ড অলিম্পিয়ানে যাওয়ার সুযোগ হয় দল বেঁধে, সেদিনের আনন্দের যেন কোনো বাঁধ নেই। সময় সুযোগ মতো দেখা হয় তাদের অভিভাবকদের সঙ্গেও, যারা তাদের সন্তানের জীবন বদলে যেতে দেখে নিজেরাও খুব আপ্লুত। নাফিসা শিশু সদনের প্রথম মেয়েদের একজন। যমজ বোন নাজিয়ার সাথে মাত্র কয়েক মাস বয়সে সে এসেছিল। ক্লাস 5-এর পিএসসি পরীক্ষায় এবার A+ পেয়েছে নাফিসা। বড় হয়ে ও একজন শিক্ষক হতে চায়। কোয়ান্টামে এসেই হারমোনিয়ামে আয়শার হাতে খড়ি। মাত্র 1 বছরই চমৎকার গাইছে ও। আয়শার মতো শিশু সদনের খুদে গাইয়েদের পরিবেশনাগুলো প্রশংসা কুড়িয়েছে কোয়ান্টামের সাংস্কৃতিক আসরে। দোয়া ও ভালোবাসা পেয়েছে তারা দেশের বরেণ্য ব্যক্তিত্বদের। জিমন্যাস্টিক্সের অনুশীলনে যোগ দিয়েছে ওরা মাত্র কয়েক মাস। এরই মধ্যে বেরিয়ে এসেছে সম্ভাবনাময় জিমন্যাস্টদের একটা টিম, যাদের মধ্যে আছে খিংখিং সাই, খৈনামে, সাগরিকা বা লাখিং মারমার মতো খুদে প্রতিভারা। লেখাপড়ায়ও ভালো করছে ওরা। ঐশী এবার ক্লাস 4-এ উঠেছে GPA 4 নিয়ে। উনিচিং হতে চায় ইঞ্জিনিয়ার। যে প্রত্যন্ত এলাকা থেকে সে এসেছে, উন্নত করতে চায় সেখানকার অবকাঠামো। নাদিয়া হতে চায় একজন আর্কিটেক্ট। স্থাপত্য ডিজাইনে পৃথিবী জোড়া নাম করবে, সে মন ছবিই তার। কামরুন্নেসা, নাসিমা বা রেশমি তঞ্চঙ্গার মতো প্রান্তিক শিশুরাও এখন স্বপ্ন দেখছে চিকিৎসক, গবেষক বা মহাকাশচারী হওয়ার। আর তাদের সে স্বপ্ন বাস্তবায়নেই পাশে পেয়েছে তারা কোয়ান্টামকে। মাত্র 19 দিন বয়সে যে মেয়েটি এসেছিল কোয়ান্টামে, এবার সে পিএসসিতে A+ পেয়েছে। হাই স্কুলে ভর্তি হয়ে এসেছে দেশের ঐতিহ্যবাহী একটি মেয়েদের আবাসিক শিক্ষালয়ে। বড় হয়ে নাদিরা একজন ডাক্তার হতে চায়, আর কোয়ান্টামের হাত ধরেই চলবে তার সামনে এগিয়ে যাওয়া। নাদিরা, নাফিসা পারবে ওরাও, কারণ আপনার মতো লাখো সুরীদের সহযোগিতা, দোয়া আছে ওদের সাথে। কিন্তু এখনো যারা অপেক্ষায়, নিয়তির কারণে বিভীষিকাময় জীবনেই হয়তো যারা হারিয়ে যাবে, আমরা কি তাদেরও পাশে দাঁড়াতে পারি না কি ওদেরও আলোকিত জীবনের স্বপ্ন দেখাতে? সংঘবদ্ধভাবে সে সামর্থ্য সৃষ্টির জন্যেই আসুন ফাউন্ডেশনের পাশে। বঞ্চিতের কল্যাণে, স্রষ্টার সন্তুষ্টির জন্যে দান করুন। আপনার দিন শুরু হোক দানে।